পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি জাহান্নামী ব্যক্তিদের জান্নাতে নেবে, এরকম কি কোনো মানুষ আছে? জোরে বলেন, আছে কি? নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে সরকারের দো আলম নবী সকল জাহান্নামী ব্যক্তিদের আখেরি জামানার যত উম্মত আছে, এই মুহাম্মাদি উম্মতগুলো জাহান্নামে যাওয়ার ভিসা হয়ে যাবে। সেই জায়গা থেকে আমার সরকারের দো আলম নবী এক একজনকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। একটু জোরে বলেন, আমার সরকারের দো আলম নবী। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে এই মাহফিলে আমরা এসে বসেছি, একটু হলেও ধারণাটা ভিন্ন, ঠিক কিনা বলেন? একটু হলেও ধারণাটা ভিন্ন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এটা তো মুসলমানের চিহ্ন, ঠিক কিনা বলেন? অনেকে ইংরাজের মুখে দাড়ি রাখেন না, কিন্তু দাড়ি মুসলমানের চিহ্ন। দাড়ি কাটলেন, মারা গেলেন, আপনাকে কি পরিচয় দেব বলেন? হ্যাঁ, দাড়ি রাখলে ৭০ রকমের রোগ ব্যাধি থেকে ওই বান্দা মুক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার সরকারের দো আলম নবী আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি জামানার অন্য কোন নবী রাসূলের এত সূরাত আর এত সিরাত ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সরকারের দো আলম নবীর আখলাক হলো দুইটা। কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না, জোরে বলেন। দুইটা, একটা হলো মাদানী জীবন আর একটা হলো মাক্কি জীবন। কি জীবন? মাদানী জীবন আর মাক্কি জীবন। মাক্কি জীবন, আমার সরকারের দো আলম নবী মক্কাতে জন্মগ্রহণ করেছেন। কোথায়? মক্কাতে জন্মগ্রহণ করেছেন এবং সম্ভ্রান্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন? যে সময় বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিলেন তার পিতা, বাইতুল্লাহর মোতাওয়াল্লির দায়িত্বে ছিলেন তার দাদা। সুবহানাল্লাহ বলেন। নবী বংশের নবী। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুরা, এমন একটা নবীর আখলাক এমন সুন্দর করে আমার মালিক সাজিয়েছেন। মক্কার জীবনের পাঠ হলো, চরিত্র হলো দুইটা। কয়টা? ক্ষমতা পাওয়ার আগের একটা পাঠ আর ক্ষমতা পাওয়ার পরে আর একটা পাঠ। হয় কিনা বলেন? হয় কিনা? ক্ষমতা পাওয়ার মানে নবুয়তি পাওয়ার আগে আল্লাহ রাসূল সরকারের দো আলম নবী 1 থেকে 40 বছর পর্যন্ত, এটা হলো নবুয়তি পাওয়ার আগের জীবন। কোনো পাওয়ার ছিল না। কি ছিল না? একটু জোরে বলেন। পাওয়ার ছিল না, নবুয়তির কোনো পাওয়ার ছিল না। এই 1 থেকে 40 বছর পর্যন্ত একটা জীবন। আর রব্বুল আলামিন যেদিন থেকে কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল কারীম নাজিলের পর থেকে আমার রাসূলের আর একটা জীবন শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, 40 বছরের রাসূল সরকারের দো আলম নবী নবুয়তি পালেন। নবুয়তি পেয়ে আর 40 বছর কিন্তু মক্কাতে থাকতে পারে নাই। কতটা বছর থেকেছেন নবুয়তির পর? নবুয়তির পর থেকেছেন 13টা বছর। কত বছর? একটু জোরে বলেন। 13টা বছর থেকেছেন। তাহলে 1 থেকে 40 বছর থাকলেন। কোনো শত্রু ছিল না মুহাম্মাদের, কোনো শত্রুই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? একটা শত্রুও নাই মক্কার মধ্যে। মুহাম্মদ আল আরাবির একটা শত্রুও নাই। দীর্ঘ 40টা বছর মক্কার জমিনে কাটাইয়া দিলেন। আবু জেহেল, ইকরামা, আবু সুফিয়ান, আখনাস, মুনাফিক, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সকলের সাথে সবাই মুহাম্মাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1 থেকে 40 বছরের মধ্যে কোনো ব্যক্তি জেনার অপবাদ তো দেওয়া দূরের কথা, মিথ্যার অপবাদ পর্যন্ত আমার মুহাম্মাদকে দেওয়ার সাহস পায় নাই। এটা যদি জানতো যে মুহাম্মাদকে যে মিথ্যার অপবাদ দিব, আর আবু জেহেল যদি এটা শোনে, আস্ত রাখবে না। বন্ধুকে আবু জেহেল কে? আবু জেহেল। 1 থেকে 40 বছর পর্যন্ত কোনো ব্যক্তি মুহাম্মাদকে নিয়ে ছোট্ট জাররা পরিমাণ মিথ্যার অপবাদ দিতে পারে নাই আমার সোনার ভাইরা। অথচ এই 41 বছর থেকে নিয়ে মুহাম্মদ কি এমন হয়ে গেল, সমাজের মধ্যে মুহাম্মদ সবচেয়ে নোংরা মানুষ, মিথ্যা কথা বলে, আবার জাদুর খেলাও দেখায়। নাউজুবিল্লাহ বলে। আবু জেহেল হঠাৎ করে মুহাম্মাদের বাড়িতে, আবু জেহেল মুহাম্মাদের বাসায় এসে ডাকলেন, মুহাম্মদ বাসায় আছো? মুহাম্মদ আল আরাবি ডাকের মধ্যে একটা ভয়ঙ্কর সাউন্ড শুনতে বুঝতে পারলেন যে এই আবু জেহেলের কর্কশ কণ্ঠ হঠাৎ করে যে চাচা
মুহাম্মাদকে নিয়ে গর্ববোধ করতো, এটা আমার ভাতিজা লাগে। অপরিচিত কোনো মানুষ যদি মক্কায় প্রবেশ করতেন, আবু জেহেলের কাছে অপরিচিত হতো, আবু জেহেল ঝাপ করে হাতটা ধরতেন। হাউ আর ইউ, কার কাছে এসেছেন? লোকটা যখন বলেছেন মুহাম্মাদের কাছে এসেছি, তখন আবু জেহেল মুস্কি মুস্কি হেসে বলে, আপনি তো ভালো একটা মানুষের কাছে এসেছেন, জানেন কি হয় আমার? সে আমার ভাতিজা লাগে, আমার ভাতিজা হয়। আরেকটু জোরে বলেন। উপচে পড়ে পরিচয় দেওয়া, ভালো মানুষের পরিচয় সবাই দিতে চায়, ঠিক কিনা বলেন? সমাজে নোংরা যে মানুষটা হয়, দুর্বৃত্ত যে হয়, ওই মানুষটার পরিচয় নিজের সন্তানও দিতে চায় না, ঠিক কিনা? বাবায় চুরি করে, সন্তান কি বলবে আমার বাবা চোর? পরিচয় দেবে? এক্সাম্পল, ফর এক্সাম্পল, আবু জেহেল মানুষটার হাত ধরে বলে, তুমি যার কাছে এসেছো সে আমার কি হয় জানো? কি হয়? আমার ভাতিজা হয়, আমি তার চাচা লাগি, পরিচয় দেয়। অথচ কি এমন হয়ে গেল, 40 বছরের পর থেকে 53টা বছর এই আবু জেহেল নিজে ষড়যন্ত্র করলো এবং বাড়িতে আসে ডাকলেন, মুহাম্মদ বাসায় আছো? মুহাম্মদ আল আরবি চাচার কণ্ঠটা বুঝতে পারলেন। এইবার মুহাম্মদ আল আরবি ভিতর থেকে জড়সড় হয়ে বের হয়ে বলছেন, চাচা কিছু বলবেন? শুনলাম তোমার উপরে নাকি কোরআন নাজিল হয়, তুমি নাকি নবুয়তের দায়িত্ব পেয়েছো, তোমার উপরে নাকি কোরআন নাজিল হয়। মুহাম্মদ আল আরবি পাক জবানে বললেন, আজ্ঞে চাচা ঠিকই শুনেছেন, তোমার উপরে কোরআন নাজিল হয়, তুমি নবুয়তি প্রাপ্ত হলে, নবুয়তের দায়িত্ব পেলে। আমি চাচা তো শুনলামও না, দেখলামও না, জানলামও না, বিশ্বাসও এখনো করতে পারছি না যে তুমি সত্যি নবী কিনা। যাই হোক, আশপাশে তো সকলেই এই কথা বলছে, তুমি নাকি তোমার উপরে কোরআন নাজিল হয়, তাহলে তুমি যদি নবী হও তোমার তো একটু মুজিজা থাকারই কথা। পয়গম্বর ইব্রাহিমের মুজিজা ছিলেন, পয়গম্বর মুসার মুজিজা ছিলেন, পয়গম্বর ঈসার মুজিজা ছিলেন, পয়গম্বর আয়ুবের মুজিজা ছিলেন, পয়গম্বর ইউনূসের মুজিজা ছিলেন, পয়গম্বর আয়ুবের মুজিজা ছিলেন, পয়গম্বর সুলাইমানের মুজিজা ছিলেন। সকল নবী রাসূলকে রব্বুল আলামিন এক একটা মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাতিজা আমি আসলাম তোমাকে, তোমার কাছে এজন্য আসলাম, রব্বুল আলামিন তোমাকে কি এমন মুজিজা দিয়েছে একটু দেখার জন্য। যাই হোক, আমার হাতের মুঠের মধ্যে এমন কোন বস্তু আছে তুমি কি বলতে পারবা? বাড়ির পারে সে মুহাম্মাদকে একটু বাজায় নিচ্ছে, আসলে কি নবী? মুহাম্মদ আল আরবি বলে, চাচা আপনার মুঠের মধ্যে কি, ওইটা আমি যদি না বলে আপনার মুঠের মধ্যে যেটা আছে সেইটাই যদি পরিচয় দেয়, আর কোনো সন্দেহ থাকবে? আবু জেহেল বলছেন, ভাতিজা এইটা যদি হয় তাহলে তো আরো সুবিধা হলো, তুমি যে সত্যি আল্লাহর নবী বিশ্বাস করতে আর যার্রা পরিমাণ কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ আল আরবি ছাত্র যেমন শিক্ষককে ডাক দেয়, ওস্তাদ যেমন তার ছাত্রকে ডাকে, ভাই যেমন ছোট ভাইকে ডাকে, পিতা যেমন সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার চাচার মুঠের মধ্যে বস্তু, আমি কে, তুমি একটু আমার পরিচয়টা দিয়ে দাও। আবু জেহেলের মুঠের মধ্যে থেকে মাটির টুকরো খণ্ডটা কথা বলে, আবু জেহেল তুমি যার সামনে দাঁড়িয়ে, সে আমার আল্লাহর নবী, সরকারে দো আলম নবী, আখিরি জামানের নবী মুহাম্মদ আল আরবি। আবু জেহেল তুমি যদি তাকে বিশ্বাস করো তুমি জান্নাতি হয়ে যাবা। আবু জেহেল বলে, ভাতিজা এতদিন ফাঁকে ফাঁকে জাদু খেলা দেখতাম, কিন্তু আমার ঘরের মধ্যে যে এত বড় জাদুকর এসেছে এটা তো আমি জানি না। কপাল পোড়া হলে কতটা কপাল পোড়া হয়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজকের বাংলার জমিন থেকে আমরা মুহাম্মদকে বিশ্বাস করেছি, বাংলার জমিন থেকে কোরআনটাকে বিশ্বাস করেছি, বাংলার জমিন থেকে মাদ্রাসাকে বিশ্বাস করেছি, বাংলার জমিন থেকে মসজিদকে বিশ্বাস করেছি, বাংলার জমিন থেকে মুহাম্মদকে বিশ্বাস করছি, সকল পয়গম্বরদের বিশ্বাস করে বাংলার এই নাকাস্তা এলাকা থেকে, নাকাস্তা গ্রাম থেকে, একেবারে অজবরা পল্লী থেকে আমরা সকলেই মুহাম্মদের বন্ধু হয়ে, মুহাম্মদের দোস্ত হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অথচ আবু জেহেল মুহাম্মদকে দেখার পরেও জান্নাতি হতে পারে, ইকরামা মুহাম্মদকে দেখার পরেও জান্নাতি হতে, আবু জেহেল মুহাম্মদকে দেখার পরেও জান্নাতি হতে
আবু সুফিয়ান মুহাম্মদকে দেখার পরও জান্নাতি হতে, তাদের কপালের মধ্যে রব্বুল আলামিন ধাম করে খতম সিল মেরে দিয়েছিল, ঠিক কিনা বলেন? যারা মুহাম্মদকে জানে, আবু জেহেল জানে যে মুহাম্মদ সত্য নবী, ওনাকে বিশ্বাস করলেই জান্নাতি, কিন্তু ক্ষমতার লোভে আবু জেহেল কোনোদিন মুহাম্মদকে বিশ্বাস করে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার মুসলমানেরা, আল্লাহর গোলাম, দিলের কানে লাগায়া দাও। আমার রব্বুল আলামিন কোরআনুল মাজিদ ফাটাইলেন তামাম পৃথিবীর মধ্যে একটা রহমত হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআনকে যারা মেনে নেবে, কোরআন দিয়ে যারা জীবন সাজাইবে, কোরআনটা যাদের পথে হয়ে যাবে, এই কোরআন যারা বিশ্বাস করলো, কোরআন দ্বারা যারা জীবন সাজাইলো, সংসার সাজাইলো, ইউনিয়ন সাজাইলো, মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনের যারা সাপোর্টে থাকবে তারাই হবে কোরআনের দলের কর্মী। কথা ঠিক কিনা? আজকের এই ময়দানে আমার যত প্রিয় বন্ধুরা আছেন, প্রিয় ভাইরা আছেন, আল্লাহর গোলাম, একটু দিলের কানটা খুলে দাও। এ কোরআন কেমন কোরআন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম থেকে নিয়ে শুরু করি ঈসা রুহুল্লাহ পর্যন্ত ৬ লক্ষ মতান্তরে ২,৩৬,০০০ নবী রাসূলকে রব্বুল আলামিন পাঠাইলেন না। এই দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের উপরে যে গ্রন্থগুলো নাজিল করেছেন, ওই গ্রন্থের কোনো মুজিজা আজ পৃথিবীতে নাই। না আছে? বলেন আছে কি? নাই। ৬ লক্ষ মতান্তরে ২,৩৬,০০০ নবী রাসূল এসেছিলেন, আমরা বিশ্বাস করি, কিন্তু তাদের দিনকে আমরা মানি না, তাদের দিনকে আমরা বিশ্বাস করি কিন্তু ঈমানের সাথে গ্রহণ করি না। কেন? তারা যদি পয়গম্বর মূসার দিন এখনো বিশ্বাস করে, এখনকার জামানায় যারা ঈসার দিন বলে বড় দিন বলে বিশ্বাস করে নেয়, আছে কিনা বলেন? যারা বড়দিন পালন করেন তারা মুসা ঈসার দিনকে বিশ্বাস করে নেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিলেন সত্য, তার উপরে তাওরাত নাজিল হয়েছিলেন সত্য, কিন্তু মুহাম্মাদের কোরআন আসার সাথে সাথেই ওই ঈসার তাওরাত ভ্যানিশ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এখন যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনকে বিশ্বাস করবে ওরা হবে ইহুদি, ঠিক কিনা বলেন? ওরা হবে ইহুদি। যারা পয়গম্বর মূসাকে বিশ্বাস করবে তারা হবে মুশরিক। যারা তাওরাত বিশ্বাস করবে ইহুদি, জাব্বুর বিশ্বাস করবে নাসারা, যারা ইনজিল বিশ্বাস করবে খ্রিস্টীয় হয়ে যাবে। এইভাবে এক একটা ধর্মের মানুষ এখনো পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, আমি এমন একটা সূরা নাজিল করব যেই সময় মুহাম্মাদের উপরে মাত্র ৫ বছর হলো নবুয়তের দায়িত্ব দিয়েছি। এখন পর্যন্ত আমার রাসূল প্রকাশ্যে তো দূরের কথা, গোপনেই কোরআন আলোচনা করতে ভয় পায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার নবীকে নবুয়ত প্রাপ্ত দিয়েছি, নবুয়তের দায়িত্ব দিলাম ১ থেকে ৪০ থেকে ৪১ বছর থেকে আমার রাসূল নবুয়ত প্রাপ্ত হলো। এই যে ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ বছর পর্যন্ত আমার নবী প্রকাশ্যে তো দূরের কথা, কোনো গোপন বৈঠকেও কোরআনের কথা বলতে পারে নাই। কেন? জিবরিল আমিন এসে আমার রাসূলকে বলেন, হে সরকার দো আলম নবী, এমনভাবে কোরআনের কথা আপনি কারে বলবেন? এমন ব্যক্তিকে শোনান যে আপনাকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলবেন না? হে সরকার, যে আপনাকে বিশ্বাস করে ওই ব্যক্তিকে কোরআনের কথা শোনায় দেন। মুহাম্মদ আল আরবি, যে আপনাকে ভালোবাসে, যে আপনার জন্য জীবন দিতে পারে, আপনার জন্য কুরবান হতে পারে, আপনার দিনের উপরে বিশ্বাস করে না, আপনার জন্য শহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখে, আপনি যে কথা বলেছেন সেই কথা কারোর কাছে বলবে না, এমন একটা মানুষের কাছে কোরআনের কথা বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারের দো আলম নবী ফরমায়, জিবরিল
এমন মানুষ আমি কেমন করে চিনব, কীভাবে চিনব? এই যে 41 থেকে 45 বছরের মধ্যে কোনো বাসায় তো দূরের কথা, কোনো ছোট ছোট প্রোগ্রামে রাসূল কোরআনের আয়াত পড়ে সাহস পায় নাই, আল্লাহ থেকে এখনো ফোকাস নিয়ে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, জিবরিল বলে দেন এই কোরআন আমি নাজিল করেছি আল্লাহ, কোনো উদ্বোধন অনুষ্ঠান হয় নাই, এই কোরআন আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, কোনো শুভেচ্ছা বিনিময় হয় নাই। আমি রব্বুল আলামিন গোপনে আমার জিবরাইলকে দিয়ে আমার রাসূলের উপরে কোরআন নাজিল করেছি, কেউ জানে না। ঠিক কিনা বলেন? কেউ জানে কি? তৃতীয় মাধ্যম জানে জিবরিল। গারে হীরার মধ্যে আমার রাসূলের কাছে এসে বলেন, ইকরা। রাসূল পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে রাসূলের কাছে একটা আয়াতে কারিমা নাজিল হয়, একটা আয়াতে কারিমা নাজিল হয় 3 দিন আর নাজিল হয় না। আমার রাসূল এই একটা আয়াত 3 দিন যাবত তিলাওয়াত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতে কারিমা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আর জিবরিল আসে না। আল্লাহর রাসূল তেলাওয়াত করতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সরকার তেলাওয়াত করে আর জিবরিল আমিন মালিকের সাথে কথা কাটাকাটি করে, আল্লাহ আপনার দোস্ত তেলাওয়াত করে, আর তো কোরআনের আয়াত যায় না। 1 দিন পর্যন্ত তেলাওয়াত করতেই থাকে, 2 দিন পর্যন্ত তেলাওয়াত করতেই থাকে। আর জান্নাতি রমণী খাদিজাতুল কুবরা আমার রাসূলের জন্য সময় সময় খাবার নিয়ে চলে আসে। বলুন একটু জোরে বলুন। আল্লাহ রাসূলের 25 বছর বয়স, খাদিজাতুল কুবরার 45 বছর বয়স। কত বয়স? এই রমণীটা এত কিলোমিটারের গড়ান মেরে রাসূলের কাছে যায়। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে প্রত্যক্ষ পরোক্ষ ঘটনা আছে। ইবনে কাশাফের দ্বারা আয়াতে কারিমা সুন্দর করে লেখা হলো, 45 বছরের রমণী 3 থেকে 4 কিলোমিটারের রাস্তা। হাজী সাহেব ওই বারান্দা মারছিলেন মনে হয়, তাই না? আহারে পবিত্র পাজার সেই যায় মক্কায়। ঠিক কিনা বলেন? আমার জিবরিল আমিন এসে ফরমায়, হাবিবি দুজাহান নবী আপনি বলেন তো দেখি খাদিজাতুল কুবরা কেমন করে 5 কিলোমিটারের গড়ান বেয়ে আপনার খানা হাতে নিয়ে ওঠে? আল্লাহ রাসূল বলে, জিবরিল আমি তো ভালো বলতে পারবো না, বুঝতে পারি না। জিবরিল আমিন ফরমায়, আপনার খাদিজার পায়ের নিচে রব্বুল আলামিনের কুদরতি হাত ব্যবহার হয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে সরকারে দো আলম নবী, 45 বছর পর্যন্ত আমি সরকারে দো আলম নবীকে কোথাও প্রকাশ্যে গোপনে কোরআনের আয়াত পড়তে দেই নাই। কারণ হলো এখনো পর্যন্ত কোনো বিশ্বাস্ত মানুষ রাসূলের হয় নাই। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে আলী কালিমা পড়লো, আবু বকর কালিমা পড়েছে, উসমান কালিমা পড়েছে। আল্লাহ তাআলা ফরমায়, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, এমন একটা দিন আসবে হঠাৎ করে আবু জেহেল কেন যেন একটা ঘোষণা চতুর্দিকে করে দিলেন। হঠাৎ করে মাইকের ভোকাল শোনা যায়, আমার সরকারে দো আলম নবীর কানে একটা আওয়াজ বেশি আসলো, হই হই রই রই, আর কোনো কথা নয়, কোনো কথা নয়। আবু জেহেলের নেতৃত্বে হেরেম শরীফের পাশে বাইতুল্লাহ রোদরে একটা মিটিং হবে। আল্লাহু আকবার। একটা জনসভার আয়োজন করেছেন আবু জেহেল, একটা জনসভার আয়োজন করেছেন। কেমন জনসভা? যেই জনসভাতে আবু জেহেল ঘোষণা করবে মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়, এই কোরআন শুনতে যেও না। মুহাম্মাদের উপরে নাকি কোরআন নাজিল হয়, কোরআন শোনা যাবে না। মুহাম্মদ নাকি নবী হয়েছে, নবীর কাছে যাওয়া যাবে না। এই মুহাম্মাদের কাছে কেউ যেতে পারবে না। এই লক্ষ্য নিয়ে আবু জেহেল একটা মিটিংয়ের সমাবেশ করলো বাইতুল্লাহর অদূরে হিরেমের পাশে। এত বড় জায়গায় আবু জেহেলের নেতৃত্বে আবু জেহেল থাকবে সভাপতি, আবু জেহেলের নেতৃত্বে মিটিং হবে। এইবার সকল জায়গায় পৌঁছে গেলেন। আবু বকর চলে আসলেন মুহাম্মাদের কাছে, শ্রী খুদা আলী রাসূলের কাছে চলে আসলেন। হে রাসূল, তারা তো এমন অনুষ্ঠান করছে, তারা প্রকাশ্যে মিটিং করে আর মিছিল করে, আমরা তো কোরআনের কথা বলতে পারি না। আবু বকর বলেন, রাসূল তারা এইভাবে আয়োজন করে, আপনি তো আয়োজন করতে পারেন না, আপনি তো কোনো মানুষের কাছে এইভাবে কোরআনের দাওয়াত দিতে পারেন
না। হযরত আলী ফরমায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন সরকারে দো আলম নবী আমরাও একটা প্রোগ্রাম করতে চাই, আপনি যে আল্লাহর নবী আপনার উপরে কোরআন নাযিল হয়, এই কোরআনের পাবলিসিটি করব, আমরাও একটা অনুষ্ঠান করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল, হ্যাঁ জিবরিল, শোনো শোনো শোনো, যেই জায়গায় আবু বকর ইচ্ছা করেছে, ওমর ইচ্ছা করেছে, আলী ইচ্ছা করলো, ওসমান ইচ্ছা করলো, ওই মিটিং এর দরবারে আবু জেহেল সভাপতি থাকবে, কিন্তু আলোচনা করবে মুহাম্মদ। একটু জোরে বলেন, কি বললেন? জিবরিল শোনো, অনুষ্ঠানের সকল অ্যারেঞ্জমেন্ট টাকা খরচ করবে আবু জেহেল, আর আমার মুহাম্মদ এই জনভাষণে ভাষণ দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ইসলাম পৃথিবীতে আসার পর 41 বছর থেকে 45 বছর পর্যন্ত আমার সরকার দো আলম নবী গোপনে তো দূরের কথা, কোন মানুষের কাছেও যখন কোরআনের কথা বলতে পারে নাই। মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় দাও, কেমন ঘটনা এটা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, জিবরিল শোনো শোনো শোনো, কোনো কথা নয়, কোনো কথা নয়, আবু জেহেল সকল কিছুর ব্যবস্থা করবে, সকল কিছুর অ্যারেঞ্জমেন্ট করবে আবু জেহেল, আর আমার মুহাম্মদ সেই জায়গায় ভাষণ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে ঘোষণা করে দেওয়া হলো, ঢাকঢোল পিটে মুহাম্মাদের বিরুদ্ধে আলোচনা করা হবে। আবু জেহেলের নেতৃত্বে কোরআনকে ঠকাইতে হবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল বলে, কাফিরেরা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা বলে কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য কি করো? হট্টগোল করো, শোরগোল করো, গন্ডগোল করো। বুদ্ধিকার, জোরে বলেন। আবু জেহেলের এই দেখেন, মুহাম্মদকে দেখার পরেও বান্দা জাহান্নামে নিপতিত হয়েছে। শুধু তাই নয়, হাজী সাহেবরা গিয়ে আবু জেহেলের বাড়িতে টয়লেট আলাইহিস সালাতু ওয়াস সালাম করে। ঠিক কিনা বলে? এমন নাখাস্তা বান্দা ছিলেন, পচা বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আবু জেহেল শোনো, মরণের পর তোমার বাড়ি আমি টয়লেট খানা বানায়া দিব। আমার প্রিয় বন্ধুরা, এইটা হলো কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? কার মুজিজা? এটা হলো কোরআনের মুজিজা। কোরআন পৃথিবীতে আসেন, আবু জেহেল তখনও বিশ্বাস করে নাই, মুহাম্মদকে বিশ্বাস করে নাই। না করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। কোরআন পৃথিবীতে এসেছে, আবু বকর বিশ্বাস করেছে, আবু বকর প্রথম জান্নাতি হয়ে গেছে। কোরআনে বিশ্বাস করে নাই, ইকরামা জাহান্নামী হয়ে গেল। আর হযরত আলী যুবকদের সর্দার হয়ে মুহাম্মদকে বিশ্বাস করে জান্নাতে যুবকদের সর্দার হয়ে গেল। আমরা কোরআন বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? কারা কারা করি? একটা মালিক রেখে হাত দেখান যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কোরআন বাংলাদেশের সংসদ থেকে শুরু করে সকল নগরায়ন, শহরায়ন, গ্রামগঞ্জে সকল জায়গায়, হাট বাজার, মাঠঘাটে এই কোরআন প্রতিষ্ঠা হোক। চান? সবাই কি চান? একটু জোরে তাকবীর দেবো, তাকবীরের আওয়াজ যেন বাঘের মতো হয়। ঠিক আছে কিনা মুসলমান? লিল্লাহি তাকবীর। কোরআনের সৈনিকদের আওয়াজ কখন আসতে হয় না, ঠিক কিনা? কোরআনের সৈনিকদের জবান হয় লাউডলি জবান। একজন আল্লাহু আকবার বলবে, তামাম বাংলাদেশের মানুষ ধ্বনিত হবে, কম্পিত হবে। বাংলাদেশ থেকে আল্লাহু আকবারের ধ্বনি চলে যাবে, মোদী সরকারের তসনস সংসদগুলো ভেঙে ভেঙে তসনস হয়ে যাবে। ঠিক কিনা? এমন মুসলমান হতে চাই যে মুসলমান কালিমা পড়ার পর শহীদের তাড়না হতে পারে। ঠিক কিনা বলেন? নাকি ফতোয়া দিতে চাই আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ, বেশি ফতোয়া দেওয়া কুফুরের লক্ষণ, এটাও একটা ফতোয়া। মানে কষ্ট নিও না বন্ধু। আগেকার ইমামদের কাছে মানুষ ফতোয়া তালাশ করতে গেছে, আর আমাদের কাছে আসে না, জন্য আমরা মন ছুটে ফতোয়া দেই। বুঝেন নাই? কারণ এখন ফতোয়া সবাই জানে, এই জন্য বক্তার কাছে আর যায় না, বক্তা মাহফিলে উঠে ফতোয়া দেয়। বেশি ফতোয়া দেওয়া কুফুরের লক্ষণ, এটাও একটা ফতোয়া।
তোমার ফতুয়া যদি ভুল হয়, বান্দা যদি আমল করে, রব্বুল আলামিন তোমাকে নাখাস্তা বানায় দেবে, বান্দার হিসাবটা আল্লাহ দিয়ে দেবে। অত ফতুয়া ভালো না, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা?